এখন আমার ভাইদেরকে হলো পর্দা আড়ায় মা বোনরা যারা শুনতেছেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা তো মনে রাখলাম। ঘরে হুজুর বইলেন না, ওখানে মাল আছে, মাল। দাদাজান আব্বাজান চরমনের জমিনে ঘুরে আসছে। আমার আব্বাজান বলতেন, তিনি মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলেও 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। ঠিক না ঠিক? এত নাকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে, দোকানে, বাজারে, ঘরে অনেক আমার ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পের ভিতরে লিপ্ত। কেউ টেলিভিশন সাইডে ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে, টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারত না। আসার কারণ কি? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বুঝের অভাব। বলেন কিসের অভাব? আর এই বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝ দান করেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাকে ভালোবাসেন, ইচ্ছা করে দ্বীনের সহি বুঝ দান করেন। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই। বলেন, হেদায়েত কোনো পীরের হাতে না, কোনো দল বা দলের নেতা নেত্রীর হাতেও না, কোনো ওস্তাদ বা ওস্তাদদের হাতেও না। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছে যথেষ্ট, বাবার দরবারে আসা যাওয়া করে যথেষ্ট, পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউযুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবা তো ভালো কথা, বাবার বাবা তো দূরের কথা। কারোর কোনো সাধ্য শক্তি নাই যে তার মুরিদদেরকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। যেরকম আছে, যেরকম আছে। বর্তমানে কিন্তু অ্যাক্সিডেন্ট বের হয়েছে বাংলাদেশে অনেক আছে। বাবা বা পীর বলে, তোকে মুরিদ করছি, বেহেশতে যদি জানাতে পারি আমি কেমন পীর, তুমি কেমন মুরিদ। বলেন নাউযুবিল্লাহ। আরে বাবার খবর আছে, মুরিদদের তো দূরে। জোরে বলে কথা ঠিক না? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 বছর আগে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলছিলেন, আমার সাহাবারা, আমার আগের উম্মত, নবীদের উম্মতদের ভিতরে দল ছিল 71-72। কত? 72। আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কয়টা দল? বলেন, মুখ খুলে বলেন। এই 73 দল যে হবে, আল্লাহ রাসূল বলেন আমার উম্মতদের মধ্যে। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্যান্য ধর্ম অবলম্বী এইরা সব মিলে যে 72 দল, তা কিন্তু না। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে। তাহলে যারা আল্লাহর নবীকে নবী মানে, আল্লাহর উপরে ঈমান আনছে, এইরকম উম্মতদের ভিতরে 73টা দল হবে। মুখ খুলে বলে, একে তো তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিস।
হাদিস কিন্তু সহিহ। হাদিস কি সহিহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে ৭৩ দল হবে। ৭৩ দল যে হবে কোনো সন্দেহ আছে? মুখ খুলে বলেন আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের মধ্যে ৭২টা দল ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এখন বলেন আল্লাহ রাসূলের উম্মতের দল কয়টা? বলেন। এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত কয় দল? ৭২। কয়টা দল নাজাত পেয়ে জান্নাতে যাইবে? যত সহজ মনে করেন অত কিন্তু সহজ না, ব্যাপারটা কিন্তু বড় কঠিন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতদের ভিতরে যদি ৭৩টা দল হয়, এর ভিতরে ৭২ দলের ধ্বংসপ্রাপ্ত হয়, একটা দল যদি নাজাত পেয়ে জান্নাতে যায়, সেই দলটার পরিচয়টা কি? কি পরিচয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিসের ভিতরে পরিচয় দিচ্ছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দলটা নাজাত পেয়ে জান্নাতে যাবে, সেই দলটার পরিচয় হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এবং আমার সাহাবারা। বলেন, যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরা সিরা, যেই আকীদার মধ্যে আছে, বলেন কিয়ামত পর্যন্ত যেই দলটা বা যেই লোকটা এই নিয়মে থাকবে, তারাই নাজাত পেয়ে জান্নাতি। সবাই আবার বলেন সুবহানাল্লাহ। এখন আমার বাজানদারকে হলো পর্দারে মা বোনরা যারা শুনতেছে, এখন যারা জান্নাতে মানে বেহেশতে যাইতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, এখন আপনার আমার আমলকে সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মিলিয়ে দেখা লাগবে। আর বেহেশতে যাওয়ার জন্য 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ? জোরে বলেন, জোরে বলেন। বলেন, 1 নম্বর কাজ হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে? আর দ্বিতীয় কাজ হলো নেক আমল করতে হবে। কি আমল? এখন ঈমান আনতে হবে, নেক আমল করতে হবে। এখন ঈমান যে আনবেন, ঈমান মানে বিশ্বাস, এই ঈমানের ধরনটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আপনাকে আমাকে জানাইয়া দিয়েছেন যে তোমাদের ঈমান ধরনটা কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, আমিনু কামা আমানান নাস। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ঈমানের ধরনটা হবে সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল। বলেন, সাহাবায়ে কেরামরা যেভাবে ঈমান আনছিল, এইভাবে তোমাদের ঈমানের ধরনটা হতে হবে। পাইলেন? 1 নম্বর পাইলেন। আর দ্বিতীয় নম্বর কি বলছিলাম? নেক আমল। বলেন। এখন নেক আমলটা, কোন আমলটা নেক, এইটা হওয়া লাগবে কাদের আমলের মতো? বলেন, সাহাবায়ে কেরামদের আমল। বলেন, আবার বলেন। আমল মানে কাজ, অর্থাৎ সাহাবায়ে কেরামদের মতো ঈমান এবং তাদের যে কাজ, এইটা যে করতে পারবে, সেই অনুযায়ী ঈমান আনতে পারবে, সেই অনুযায়ী নেক আমল করতে পারবে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমার ভাইদেরকে হলো পর্দা আড়ায় মা বোনরা যারা শুনতেছেন, ওয়াজ কিন্তু বেশি মনে থাকবে না, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা তো মনে রাখা লাগবে। মানে কথা ঠিক না? আচ্ছা, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল? 2-1টা উদাহরণ দেওয়া লাগে না? আজকে লাগে কি লাগে না? শোনেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না?
কে সে বলেন? এই নবীদের গরিব, দুনিয়ার ভিতরে যত আল্লাহর বান্দা বান্দি না, তাদের ভিতরে সবচেয়ে উত্তম হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল ঈমান কেমন ছিল? আচ্ছা, তিনি মুসলমান হয়ে গেছে না? তার ছেলে তখনও মুসলমান হয় নাই। তার ছেলে তখন মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে যুদ্ধ করতেছে। কি পক্ষে? আর তার ছেলে যেহেতু মুসলমান হয় নাই, সে কাফেরদের পক্ষে নামছে। কথা ঠিক কিনা? পরবর্তীতে ছেলে মুসলমান হয়ে গেছে। এখন ছেলে বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পৌঁছলেন, আমি ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম। কে বলতেছে? কাকে বলে? বাপকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, শোনো, ওই সময় যদি তুমি আমার সামনে করতে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কেন? বলে তখন তুমি ছিল আমার আল্লাহর শত্রু। বলেন কার শত্রু? তখন তুমি ছিল ইসলামের শত্রু। কথা বলে না? তখন তুমি ছিল আমার নবীর শত্রু, তখন তুমি ছিল আমারও শত্রু। আল্লাহর শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর নবীর শত্রু, আমারও শত্রু। এক কিঞ্চিত কোনো মায়াটায় নাই, সঙ্গে সঙ্গে মাথা দ্বিখণ্ডিত। কথা ঠিক কিনা? আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, দলের পিছনে পড়ছে, দল করে। কথা ঠিক না? দলের নেতারা, দলের নেত্রীরা কুরআন এবং হাদিসের বিরুদ্ধে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে দিক নির্দেশনা দিয়ে সেই কাজ করতে বলে, তারপরেও সে সেই কাজ করে। আসতে পারে? আসে না নাই? আমি বুঝেছি, আসে না নাই? আছে আছে। এখন বাজানরা ভালো করে বোঝেন, তাইলে শোনেন, হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে ডাইকে ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। কয় প্রকার লোককে? 7 প্রকার। এর ভিতরে 1 প্রকার, ওই আল্লাহর বান্দা বান্দি হুব্বু ফিল্লাহ বুগযু ফিল্লাহ, যারা মুহাব্বত সম্পর্ক রাখবেও আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে এবং মুহাব্বত সম্পর্ক ছাড়বেও আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। এই কথা বলুন, কথা ঠিক না ঠিক? তাহলে আপনি যে মুহাব্বত রাখলেন, সম্পর্ক রাখলেন, আপনার দল, আপনার দলের নেতা নেত্রী, সে তো কোরআন এবং হাদিসের বিরুদ্ধে আপনাকে হুকুম করছে মানার জন্য। এখন আপনি যদি ঠিক সেই দলের সাথে সম্পৃক্ততা থেকে সেই কাজটা করেন, তাহলে আপনার মুহাব্বতটা কি আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য হলো? তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে ছায়া পাবেন? জোরে মুখ খুলে বলেন। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেন, অনেক চরমনের কুরআন মুজাহিদ, মনে থাকার কথা। আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসছেন, আমি যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে বলবো, পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন, আপনারা সেই অনুযায়ী চলবেন। আর যখন কোরআন এবং হাদিসের বাইরে আপনাদের কোনো কথা মানার জন্য বলবো, তখন আপনাদের ওয়াজিব হবে আমার থেকে সইরে যাওয়া, ভাইকে যাওয়া। কোরআন মুজাহিদ কারো মনে আছে এই কথা? কার কার মনে আছে? বুঝলেন তো? এই দেখেন কত যারা মনে আছে, দেখছেন? এই আল্লাহর বান্দারা, তাহলে বুঝে গেল যে এক শ্রেণী আমার বাজানরা দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে দলকে মহব্বত করে,
দল যদি আল্লাহ বলে রসুলের বিরুদ্ধে কোনো আইন পাস করে, কোনো হুকুম দেয়, তাহলে সে যদি মানে, তাহলে কিয়ামতের ময়দানে সে আরো সে ছায়া পাবে। তাহলে ঈমান কি ভেজাল যুক্ত? কোন ঈমান কি? আবার বলে, আর ভেজাল মুক্ত হইলে হবে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমার ঈমানটা যদি স্বচ্ছ হয়, নির্ভেজাল হয়, অল্প আমল করবা, নাজাত পেয়ে জান্নাতে যাবা। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের ঈমানের একটা উদাহরণ বুঝলেন? কথা কয় না কি? বুঝতে পারছেন কিছু না? বোঝেন নাই? এই ছিল তাদের ঈমান। আচ্ছা, তাদের ঈমানের অবস্থা কেমন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? একটু আগেও তো বলছি না, কথা বলে দেখা। এই তার গোলাম ছিল, গোলামকে আজাদ করে দিয়ে বলছে, গোলাম তুমি আজাদ, মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে আসতে পারি, নিয়ে এসো। এখন গোলাম বিভিন্ন সময় খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছো? যখন দেখতেন হালাল, তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, ওদিকে গোলাম খাদ্যও নিয়ে আসে, জিজ্ঞাসা না করিয়া তাড়াহুড়া করে খাদ্য খেয়ে ফেলছে। বলেন তাড়াহুড়া করে খাদ্য খাওয়ার পরে গোলাম বলতেছে, হুজুর আপনি তো আজকে না জিজ্ঞাসা করে খাইলেন, অন্য সময় তো জিজ্ঞাসা করেই খান। তখন বলতেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান আমার পেটে বড় ক্ষুধা ছিল, আর তুমি তো অন্যান্য সময় হালাল উপায় কামাই করে আনো, মনে করছি হালাল উপায় আনছো, এই জন্য জিজ্ঞাসা না করে খাইয়ে ফেলছিলাম। সেই লোকটার সঙ্গে এখন দেখা, ওই লোকটাই তদবিরে ভালো হয়ে গেছে, ওই ভালো হয়েছে, ওই বিনিময়ে এই খাদ্য আমাকে দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না লিল্লাহ। বাবা, জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বলিয়া তিনি গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করছে। এতই বড় ক্ষুধা, প্রায় খানা চলে গেছে পাকস্থলীতে, গলায় আঙ্গুল ধরে বের হয়, বরসে গলার ভিতরে আঙ্গুল দিয়েছে, চোখ দিয়ে পানি করে, চেহারা বিবর্ণ। লোকেরা বলে, হুজুর আপনি তো না যাই না খেয়েছেন, আল্লাহ তো মাফ করে দেবে। তখন তিনি বলতেছেন, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। বলেন খুলে বলেন, সেই হারাম খাদ্যের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যদি মারাও যাই, ওই খাদ্য আমি পেট থেকে বের করে ছাড়বো, তারপর ওই খাদ্য আমার পেটে আমি হজম হতে দিব না। এই ছিল তাদের বিশ্বাস, এই ছিল। লোকেরা বলে, হুজুর পেট বইয়া পানি খান, গলার ভিতরে আঙ্গুল করে বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইয়া পানি খাইল, গলায় আঙ্গুল দিল, বমি হইল, খাদ্য বের হইয়া গেল। এই ছিল তাদের ঈমান। এই ছিল কি? আবার বলেন, এই ছিল তাদের ঈমান। আর আল্লাহ বলছেন, সাহাবায়ে কেরামদের ধরন তোমাদের ঈমানের ধরন হবে। কথা বলে না? জোরে বলেন, কথা ঠিক না ঠিক? শোনেন বাজান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার মতো দেশ রাজত্ব করছে না? বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। কথা ঠিক কিনা? আচ্ছা, নীল নদীর নাম শুনছেন? নীল নদী, নীল নদী যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিচালনার আয়ত্তে এসে গেছে, নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর একটা সময় শুকিয়ে যায়। পানি আসার জন্য নিয়ম কি ছিল? একটা যুবতী সুন্দরী মেয়েকে
যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হতো, জবাই করা হতো, তাহলে নীল নদীর পানি আসতো। আর নীল নদীর পানি এত গুরুত্বপূর্ণ, ওই পানি খেয়ে মানুষ বাঁচে এবং ওই পানি দিয়ে ফসল হয়, ওই ফসল খেয়ে মানুষ বাঁচে। অনেক গুরুত্বপূর্ণ না? কথা বলেন। এখন লক্ষ লক্ষ মানুষের জীবন পানির উপরে নির্ভর, কথা ঠিক? এখন নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকিয়ে গেছে। এখন নিয়ম কি? নিয়ম কি? একটা যুবতী সুন্দরী মেয়েকে জবাই দেওয়া লাগবে না? ইসলামে জায়েজ আছে না? আসতে পারে জায়েজ আছে না? আমাদের যুগ যদি হইতো, কত ফতুয়া যে বের হইতো। তখন ফতুয়া আসতো, এই লক্ষ লক্ষ মানুষের জীবন তো আগে বাঁচানো লাগবে। কথা বলে, লক্ষ লক্ষ মানুষের জীবনটা আগে বাঁচানো লাগবে। তাই যার কারণে একটা জান যায় যাক, আগে ওটা জবাই করে দাও, লক্ষ লক্ষ মানুষ আগে বাঁচুক। বলে কথা ঠিক কিনা? যখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার কাছে সংবাদ পেল আমি নীল নদীর পানি শুকিয়ে গেছে, একটা যুবতী সুন্দরী মেয়েকে বলি না দেওয়া পর্যন্ত পানি আসবে না, আর লক্ষ লক্ষ মানুষ তো মারাও যাবে, এখন কি করা? আমির বলতেছে বলো কি বলো? তাহলে একটা মেয়ে সুন্দরী জবাই দেওয়ার মধ্যে পানি আসা বা না আসার ক্ষমতা, তাহলে আমার আল্লাহর ক্ষমতা কোথায়? জোরে বলে কথা ঠিক না? আমি নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও, তাইলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও, তোমাদের পানি আমাদের লাগবে না। ডাইরেক্ট অ্যাকশন। আমাদের যুগ হইলে অনেকে বলা শুরু করতো যে মুসলমানের কথা শুনছে, এই মাইকটাকে মোড়াইয়া মাঠে যারা বসে ঠিক মতো কথাও বুঝে না, বারবার খালি মোড়ামুড়ি করতে। যে একদিন পাগলের তো নদীর কাছে চিঠি লেখে, এখনো সুস্থ মানুষ লেখে? কথা বলে। যখন নাকি এই চিঠি নিয়ে নীল নদীর ভিতরে ফেলাইল, চিঠি পড়তে কথার কথা দেরি, চিঠি পড়ার সঙ্গে সঙ্গে নীল নদী পানিতে পুরোপুরি বইয়া গেল। ওই যে নীল নদী পানিতে ভরছে, আজ পর্যন্ত আর নীল নদী শুকায় নাই। ঠিক নেবে ঠিক। বর্তমানে এক শ্রেণী আমাদের কিন্তু অনেকের চিন্তা আছে, বিএনপির কাঁধে হাত দিয়া ইসলামের উপকার করবে, আওয়ামী লীগের কাঁধে হাত দিয়া ইসলামের উপকার করবে। ইয়া হইলে সব দুর্বল ইমানের কথা। বলে কথা ঠিক কিনা? ওরা সবগুলো বাগলামি ছাগলামি তামসা, কথা ঠিক? আল্লাহ বিজয়ের জন্য কি শর্ত লাগাইছে? কোরআন কারিমে আল্লাহ কি বলছেন? হ্যাঁ, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন, তোমাদের মুমিনের চরিত্র অর্জন করতে হবে। কোন চরিত্র? বলেন বলেন, কোন চরিত্র? মুমিনের চরিত্র অর্জন করতে পারলে আল্লাহ বলছেন তোমাদের বিজয় হবে। কথা ঠিক কি না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ইমান মজবুত করা, নির্ভেজাল করা লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে কি লাগবে না? এরপরে আরেকটা কাজের কথা কি বলছি বলেন না? কেমন আরেকটা কি বলেন? মুখ খুলে বলেন। নাইকের কথা বুঝে যায় না, যায় না? আচ্ছা, তাহলে আরেকটা কি করা লাগবে? ন্যাক আমল। এখন ন্যাক আমল নিয়ে ঝামেলা আছে না নাই? একটা আছে ভাই,
আছে না নাই? শোনেন, এক সাইডে কিন্তু আমার বাজাররা আছে, 3.5 হাত বডির ভিতরে সাজাইছে বিজাতিদের কালচারে সমস্ত পোশাকাতি, সমস্ত অবস্থা। কথা পায় না, ঠিক কিনা? এক সাইডে কিন্তু বর্তমানে আছে নামাজ নাই, রোজা নাই, যেই মহিলাদের সঙ্গে দেখা যাওয়ার জায়েজ নাই, তাদের সঙ্গে একাত্রিত হইয়া বেপরদা, তারপর আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য বাবার পায়ের উপরে সাজদা দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? আর এক শ্রেণী আবার আছে কবরের ভিতরে যাইয়ে নাউজুবিল্লাহ সাজদা দেয়। আছে না নাই? মানে আমি কালকে ওয়ারসি মিয়া সাতপুরের উপর দিয়া, ওই সাতু ল্যাংটা বাবার মাজার আছে, ল্যাংটা বাবা। কি বাবা? ল্যাংটা বাবার মাজার। হাজার হাজার মানুষ ওই মাজারে দৌড়ায়। আমি ওখানে দুপুরে একদিন খানা খাইতেছি, তখন ওসি সাহেব আমার, সে আমার সঙ্গে খানা খাইতেছে। এখন আমি ওসি সাহেব জিজ্ঞেস করি, ওসি সাহেব ওখানে কি হয়? বলে হুজুর বললেন না, মনকে মন গাজা। মনকে মন গাজা বোঝেন নাই? গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। গাজার নৌকা চলে কিসে? আপনি শুনছেন, আপনার আব্বার কাছে শুনছেন, দাদার কাছে শুনছেন যে নৌকা চলে পানি দিয়ে, নৌকা তো মাটির উপরে পাহাড়ের উপর দিয়ে মাটি দিয়ে চলে, শুনছেন কিনা? শুনছেন? কিন্তু গাজার নৌকা বলে পাহাড় দিয়ে চলে। এর অর্থ কি? অর্থাৎ গাজা সেবন করলে মাথার ব্রেন ঠিক থাকে না। ব্রেন ঠিক না থাকলে অর্থ সবই পাহাড় আর নদী। বলে কথা ঠিক না? এই জন্য গাজার নৌকা চলে পাহাড়। বলে ওসি সাহেব আর কি চলে? বলে হুজুর বইলেন না, আর যা চলে ও হুজুর মুখে উচ্চারণ করা যায় না। এরপর হাজার হাজার মানুষ ওখানে দৌড়ে না, যদি জিজ্ঞাসা করে ব্যাপার কিনে ভাই, ওই ল্যাংটা বাবার মাজারে পাইছো? করে হুজুর বইলেন না, ওখানে মাল আছে, মাল। বলেন কি আছে? বুঝেন নাই? মাল বুঝেন না? এই সম্পদ, সম্পদ, মাল আছে। বলে এই বেটা ল্যাংটা বাবা, ওর মধ্যে আবার মালটা কোন জায়গায়? যে ল্যাংটা থাকে তার মাল সব বাইরেই দিয়েছে না, আসতে পারে। এই ল্যাংটা থেকে মাল আর কোন জায়গায়? বাইরেই মালটা কোন জায়গায়? মাল আছে ঠিকই, তাদের মধ্যে কুল আর মুখ, এছাড়া আর মাল আছে কথা ঠিকই না? এই আবদল বের হয়েছে ল্যাংটা বাবার মাথাকে দৌড়ায়। গেছিলাম কিশোরগঞ্জ, সেখানে আমি গাড়িতে যাইতেছি, রাস্তার পাশে দেখি একটা বুড়া মানুষ রিক্সার উপরে বসে, এক ঠ্যাঙের উপর আর এক ঠ্যাং ফালাইয়ে বসে রয়েছে, আর চতুর্পাশে অনেক মহিলারা চতুর্পাশ করিয়া। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? এই মহিলারা কারা, ব্যাপার? বলে হুজুর ওই লোকটার এই মহিলারা ভক্ত। কেমন ভক্ত হুজুর জানেন? বলে কেমন? কোন ওই বেটায় যদি প্রস্রাব করে ওই মহিলারা বলে বাংলা করিয়া খায়। বলেন আচ্ছা বলেন তো, যার সাধারণ মাথা ঠিক আছে, হ্যাঁ তাইলে ওরা খায় কিভাবে? বুঝতে হবে। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলছেন আসছে হ্যাঁ হাক্কু, জাদু সত্য। বলেন জাদু কি সত্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছে না? করে নাই? আব্বাতি সুরে রাখা হয়েছে না? তাইলে বুঝা গেল। এই জন্য আশা করি হাকিম মুহাম্মদ খালিল রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যাদের ভিতরে সুন্নাত নাই, যাদের ভিতরে নামাজ নাই, যাদের ভিতরে রোজা নাই, যাদের ভিতরে পর্দা নাই, যাদের ভিতরে হালাল হালাল তমিজ মানে পার্থক্য করা নাই, ওদের থেকে যদি অনেক কিছু ব্যতিক্রম ধর্মী প্রকাশ পায়, তোমার রোগ হয়েছে,
যাওয়ার সঙ্গে সঙ্গে খুব দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেছে। এই তোমার বাচ্চা কাচ্চা হয় না, ওর কাছে যাওয়ার পরে তদবির করছে তোমার বাচ্চা কাচ্চা হয়েছে। তুমি কেস কামারের ভিতরে জড়িত, ওর কাছে যাওয়ার পরে তদবিরের পর তোমার কেস কায়দা পরিত্রাণ করছো। এই বিভিন্ন কায়দায় কায়দায় তোমার কলমের ভিতরে আমি টান দিয়ে বসে, এখন তোমার কলম ফটফট করে ধরে। এখন ওর ভিতরে এই ব্যতিক্রম ধর্ম অনেক কিছু প্রকাশ পাইছে না? কথা পাইছে কি পায় নাই? থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন যে যদি ওর ভিতরে সুন্নাত না থাকে, কি না থাকে, আবার কোন কি না থাকে, তাহলে সুন্নাত যদি না থাকে ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কি সাগরে? এই জন্য কোন এক কবি এক কথায় বোঝাতে যেয়ে বলছিলেন, গার হাওয়াতে ওরতা হারা তো দিন তারকে সুন্নাত জু কর শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়ে যায়, পানির উপর দিয়ে চটচট করে হাইটা চলে যায়, আর কলম আঙ্গুল দিয়ে কান্দে ঠক ঠক করে লড়ে। ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। করে ঠিক কানাদার দলের নাম কানাদার দল আসতে, এই জায়নবাদ শোনেন না? জায়নবাদ ওই যে এখন ইহুদিরা এই যে ওই বাইডেনও বলে জায়নবাদী বিশ্বাসী, জোরে বলে কথা ঠিক কিনা? 100 কাফের নাম শুনছেন? কানাদার দল। ওর কি পাওয়ার থাকবে তা জানেন? একটা মানুষকে কোপ দিয়ে মাথা ফেলাইয়া দেবে, এরপরে বলবে তুমি আমার হুকুমে জিন্দা হয়ে যাও। টপ করে আবার সে জিন্দা হইয়া দাঁড়াইয়া যাবে। এর চেয়েও কি তোমার বাবার ক্ষমতা বেশি? আসতে কয় বেশি। এরপরে আমাকে খোদা মানো, যদি আমাকে খোদা মানতে পারো তোর বাপটা জাহান্নামের আগুনে জ্বলবে। বাপ জ্বলে দেখ, আমাকে খোদা মানার সঙ্গে সঙ্গে তোর বাপ মা বেহেশতের ভিতরে আরামায়েশ থাকবে। কথা ঠিক না? ঠিক। আমার উপরে যদি ঈমান আনো, তোমার জমিনের ভিতরে ফসল একেবারে ভরপুর হয়ে যাবে। আর যারা ঈমান আনবে না, তোমাদের সমস্ত ফসল কুইরা সব ধ্বংস হয়ে যাবে। তোমার বাপ মা বেহেশতের ভিতরে, আমাকে খোদা না মানলে তোমার বাপ মা জাহান্নামের আগুন বেঁধে ধ্বংস করে জ্বলবে। বাস্তবে তো তাই দেখবে, বাস্তবে তাই তো দেখবে। কিন্তু যারা ঈমানদার তারা বলবে, সৈন্যরা তুই একবার মানুষকে কতল করে জিন্দা করতে পারবি, দ্বিতীয়বার কতল করে আর জিন্দা করতে পারবি না। তুই কাফের কাফের। তোরা বলে কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, কার হাওয়া পে ওরতা হারা তৌহিদ তারকে সুন্নাত জু কর শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়া যায়, পানির উপর দেখাইতে চলিয়া যায়, ওর ভিতরে যে সুন্নাত না থাকে ও তো আল্লাহর ওলি তো দূরের কথা, একটা শয়তানের সাগরে। বলেন কথা ঠিক না? ঠিক। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, নেক আমল কোনটা এটা আমাদের জানা লাগবে না? আসতে বলে জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের ভিতরে আমাদেরকে শিক্ষা দেয় না? কি শিক্ষা দেয়? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কি নামাজ পড়েন না? পড়েন না? পড়েন। অর্থ কি? হে আমার মালিক, আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কি কথা ঠিক না? ঠিক। আচ্ছা, সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ আবার শিক্ষা দেয়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। যেই পথে চলার পরে যাদের উপরে তোমার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছিল, তাদের পথে আমাকে চালাও। কি কথা ঠিক? কথা ঠিক। এখন আল্লাহর নেয়ামত কাদের উপর বর্ষিত হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আয়াতে বলতেছে,
মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বলেন আল্লাহর নেয়ামত বর্ষিত কার উপরে? বলেন নবীদের উপরে। মুখ খুলে বলেন। সিদ্দীকীনদের উপরে বলেন, শুহাদায়ে কেরামদের উপরে। নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত যারা এই সিদ্দীকীন শুহাদায়ে কেরামদের আমল অনুযায়ী যাদের আমল থাকবে, এই কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার, এদের পথে মালিক তুমি আমাদেরকে চালাও। এই দোয়া শিক্ষা দিয়েছে কে? মুখ খুলে বলেন আল্লাহ। কে শিক্ষা দিয়েছে? এখন বাজার নেককার কোনটা? বলেন নবীদের আমল, বলেন সিদ্দীকীনদের আমল, বলেন শুহাদায়ে কেরামদের আমল। এদের নমুনা অনুযায়ী কিয়ামত পর্যন্ত যারা কাজ করবে তাদের আমল নেককার পরহেজগার। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন নেক আমল কোনটা বুঝছেন? আসতে পারে নেক আমল বুঝছেন? নেক আমল যদি বুঝতে থাকেন, ইমানের ধরনটা কেমন হবে তা বুঝছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন তাইলে বেহেশতে যাওয়া যাবে, কথা ঠিক? এখন বেহেশতে যাইতে আমাদের সবাই মন চায় না? আসতে পারে চায় না? এখন বেহেশতে যাওয়ার ব্যাপারে কোনো বাধা আছে না? নাই আছে না? শয়তান, নফসে আম্মারা, কথা ঠিক? আল্লাহ বলেন নাই ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহের বাহির প্রকাশ্য কি? বলেন শত্রু। ওকে কোনো সময় বন্ধু হিসেবে গ্রহণ করবে না, কথা ঠিক? তাহলে শয়তান হইল বলেন প্রধান মন্ত্রী, মানে প্রধান পরামর্শদাতা। আর নফস আম্মারা হইল ভিতরে থেকে বাদশাহ। শয়তান পরামর্শ দেয় আর নফস আম্মারা বাস্তবায়ন করে, কথা ঠিক না? ঠিক। তাহলে দুইটা আমাদের কি? বলেন শত্রু। দুইটা কি? আবার কোন? আরে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে শেষ সূরা বলেন কি বলছেন? আল্লাযী ইউওয়াসউইসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি পড়েন না পড়েন? এই সূরা পড়েন, পড়েন তো? আচ্ছা, তাহলে এখানে কয়জন শয়তান? শত্রু বেশি কয়জন রে? হ্যাঁ, একটা জিন শয়তান আর একটা মানুষ শয়তান, কথা ঠিক না ঠিক? এখন এই শয়তান থেকে, শত্রু থেকে বাঁচা লাগবে না? না বাঁচতে আপনি পথ চলবেন কেমনে? ঠিক কিনা? এই শয়তান এবং এই নফস আম্মারা থেকে বাঁচার জন্য এই যে শুনেন তরিকা, এই তরিকার নাম হলো চরমনায় চিস্তিয়া সাবিরিয়া তরিকা। কি তরিকা? বলেন। এরকম আরো অনেক সহি তরিকা আছে না নাই? এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে কোরআন এবং হাদিসের ভিতর থেকে তোমার আমার জন্য রেখে গেছে। বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জানের মুখে শুনছিলাম, আমার দাদা জানের কথা বলছিলেন। আমার দাদা জান বলছিলেন, বাজান কোন দলাদলি বুঝি না, কবরে যদি কেউ পরিচয় দেয় আমি চরমনাইর মুরিদ, এই পরিচয় কিন্তু কোনো কাজ হবে না। যদি কেউ পরিচয় দাও আমি জনপুর, আমি ফুরফুরা, আমি আটরশি, আমি চন্দ্রপাড়া, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি মাইজবান্ডা, আমি তাবলিগের লোক, আমি জামাতের লোক, আমি অমুক তমুক সমুখের লোক, এই পরিচয় খবরে চলবে? আমি আসতে করছি, আপনারা যে আসতে পারেন চলবে? যদি কেউ যে খবরে পরিচয় দেন আমি চরমনাই মুরিদ, বস আল্লাহ তাইলে কোনো দাঁত নেই, যাওয়া যায়? কবরে কোনো দলাদলি চলে না। যদি চলতোই সব সময় মনে রাখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় পীর, বড় ওলি, বড় গাউস কুতুব দুনিয়া থেকে আসছে, কোনদিন আসবে। আল্লাহ রাসূল দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তুনফিজি নাফসাকি মিনাল্লাহ, ও ফাতেমা রে, দুনিয়া থাকার অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। ও ফাতেমা, এরপরে অন্ধকার কবরে যাই আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও
আমি আখিরি জামানার নবীর মেয়ে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? পারবে? তাইলে বাজান জান্নাতে বেহেশতে যাওয়ার জন্য কয়টা কাজ ভুলে গেছেন? এর মধ্যে বলছেন কয় কাজ বলেন? কয়টা? 1 নম্বর ঈমান আনতে হবে। বলেন কি আনতে হবে? 2 নম্বর বলেন নেক আমল। কথা ঠিক কিনা? এই আল্লাহর কুতুবের ডাক্তার আমাদের ঔষধ রেখে গেছে, আপনাদের চ্যালেঞ্জ দিয়ে বলতে দাদাদারের কথা করলে কইলা যে বাজার তোলা তো রিমুজ এসেছিল। আমাদের দরকার কি? নেক আমল করা, ঈমান মজবুত করা। কথা ঠিক? তাইলে এই যে তরিকার 5টা অংশ পুরুষের জন্য আল্লাহর কুতুবে রেখে গেছে। আমার দাদাজান বলতেন যে আমি চ্যালেঞ্জ করে বলছি, তোমরা কিছুদিন একটু পরীক্ষামূলক একটু তোমরা পালন করে দেখো, যদি পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও। কি দিও? বলেন বলেন। লক্ষ লক্ষ মানুষ এই অংশ পরীক্ষা করে দেখছে, আগে নামাজ জীবনও পশ্চিমে সেজদা দেয় নাই, এখন হুঁশ থাকতে জীবন থাকতে নামাজ ছাড়তে পারে না। আরে আমি গত সফরে আসছি মিয়া সিলেট, একটা যুবক ছেলে আমাকে বলতেছে, হুজুর চরমনায় মুজাহিদরা আমাকে বহুত খাওয়া দিয়েছে চরমনে নেওয়া, কিন্তু হুজুর আমি চরমনায় চাই, কিন্তু গত ফাল্গুন মাসে মাকে আমি চরমনায় গেছি, আল্লাহ আমাকে নিয়েছিল, কিন্তু হুজুর চরমনায় যাওয়ার পরে আমার জীবনে প্রথম মনে হয় নামাজ পড়া শুরু করছে। এর আগে আমি নামাজই পড়তাম। তাহলে কি নেক আমল করা সহজ হয়েছে? নয় নাই? আস্তে করা। আর ঈমান নির্বাচন করা যায় কি যায় না? এই তরিকার 1ম নম্বর ঔষধটা কি? সকাল সন্ধ্যায় বসে আল্লাহর কি করা লাগবে? বলেন আল্লাহর জিকির। বলেন 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 কার জিকির? সকাল সন্ধ্যায় বসে যখন আপনি জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা বইয়া মাথা ডান দিকে ঘুরান না, ঘুরাইছেন না ঘুরান নাই? তখন অর্থ কি? নাই। বলে কি নাই? বলেন আমার পীরগিরি নাই। বলেন বলেন আমার মুফতিগিরি নাই, আমার মুহতামিমগিরি নাই, আমার শাইখুল হাদিসগিরি নাই, আমার খতিবের গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার টাকার গরম নাই, আমার অমুক তমুক বংশের গরম নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যারা বলেন কথা ঠিক হবে, ঠিক এই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাতুবা ইল্লাল্লাহ, লা মাসুকা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাতুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বান্দাবান্দির আল্লাহর দরবারে নিয়া কলব থেকে গায়রুল্লাহকে ফলাইতে থাকে, এক পর্যায়ে কলব থেকে সমস্ত গায়রুল্লাহ দূর হইয়া তখন এক আল্লাহর বান্দা বলে, হার তামান্না দিল সে রুখসাত হো গই, अब तो आजा अब तो खिलवत आ गई। हे আমার মালিক,
তুমি একটু আমার কলবের দিকে তাকাইয়া দেখো, আমার কলবের ভিতরে এখন পীরের গরম নাই, মুক্তির গরম নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, সভাপতি সেক্রেটারি বংশের গরম নাই, নাই নাই নাই, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। বলেন কথা ঠিক না? ঠিক।